জিএম আবু সাইদ। আমি একজন মৌমাছি পালনকারী ক্ষুদ্র ব্যবসায়ী। আমার বাসা হলো সুন্দরবন, তো শ্যামনগর থানা, সাতক্ষীরা জেলা। আমরা ওখান থেকে প্রথমে মাছি নিয়ে গিয়েছিলাম আমরা রৌমারি কুড়িগ্রাম সরিষার মাঠে। ওখানে 1-1.5 মাস থাকার পরে ওখান থেকে আমরা চলে আসছি এই আপনাদের এলাকায় মাদারীপুর শ্রীনদী। আসার পরে এখানে আসি মনে করেন যে 1 মাস 10-12 দিন হচ্ছে। এবার এখান থেকে আমরা চলে যাব লিচুর মাঠে। ওখানে এরকম 15-20 দিন থাকা পড়বে। এই জায়গার কতদিন থাকা পড়বে? এখানে আর মনে করেন যে 2 থেকে 3 দিন থাকা পড়বে। আরো 2 থেকে 3 দিন, তারপরে গোছায় ফেলবেন? হ্যাঁ। এই জায়গাতে আপনাদের এখানে প্রথম আসলেন আপনারা এই এলাকায়? হ্যাঁ। এই প্রথম আসার ফলে এই জায়গায় পরিস্থিতি কি বুঝতেছেন? লাভজনক নাকি? এখানে লসও হয়নি, একেবারে লাভও হয়নি, মুখোমুখি আছে আর কি খরচ খরচা। আপনারা এখানে আসেন কতদিন এখন পর্যন্ত? এখন পর্যন্ত মনে করেন 1 মাস, এরকম 3-4 দিন হয়েছে। 1 মাস 3-4 দিন। তাহলে এখানে আপনি কত কেজি বা টন মন মধু পাইলেন? এখানে ওই রকম মন 2-3 মধু পাইছি। 2? হ্যাঁ, 2 মন মধু পাইছি। 2 মন মধু পাইছেন এই একটা পয়েন্ট থেকেই? হ্যাঁ, একটা পয়েন্ট। এই মাদারীপুরে কতটা জায়গা পয়েন্ট আছে আপনাদের? এখানে আমার এই একটাই, আর আছে অন্য ব্যবসায়ীদের। আচ্ছা, আপনাদের এই একটা পয়েন্ট। হ্যাঁ। এই যে কতটা চাক বসাইছেন আপনারা? এখানে আছে আপনার 70টা বক্স আছে। 70টা বক্স। আপনার কতজন আছেন এই টিমে? আমরা আছি 4 জন। 4 জন মিলে এই 1 মাস কাজ করে 2 মন মধু পাইছেন। হ্যাঁ। তো এই যে 70টা বক্স বসানোর ক্ষেত্রে আপনাদের কত খরচ গেছে, আর 2 মন মধুতে আপনারা কত পাবেন? ধরেন কুড়িগ্রাম থেকে মাদারীপুর শ্রীনদী আসতে আমাদের খরচ হয়েছে 20-25 হাজার টাকা। আর আনুষঙ্গিক খাবার আছে ধরেন 3-4 মানুষের, সেখানে এরকম 15-20 হাজার টাকা খরচ আছে। ঘর ভাড়া দিলে এই খরচ আছে। আবার যাইতে আপনার এরকম 16-17 হাজার টাকা খরচ হবে। 2 মন মধুতে আপনার কেমন আসবে? 2 মন মধু তো সেই হিসাবে দেখা যায় যে আমার 40-45 হাজার টাকা খরচ। 2 মন মধু বিক্রি করলে 40-45 হাজার টাকা পাবো, মানে মুখোমুখি আর কি। আপনার মুখোমুখি থাকতেছেন, আয় ব্যয় সমান, লাভের মুখ দেখতে পারেন না। এখানে মধু তেমন পাই না। যে আপনার ঘোরাঘুরি এডি হচ্ছে আপনাদের লাভ। হ্যাঁ, বিভিন্ন জেলায় যান, ঘোরেন। হ্যাঁ। তাহলে আপনারা যে 4 জন আছেন, 4 জনে কি সাতক্ষীরার? হ্যাঁ, আমরা সব সাতক্ষীরা। আপনাদের ঠিকানা কি? সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা, সুন্দরবন এলাকা। আচ্ছা, মানে যেটা আপনাদের সুন্দরবন অঞ্চলের লোক, সুন্দরবনে না এইভাবে ঘুরে? এখন তো সুন্দরবনে মধু হারানোর সময়। দেখেন, আমাদের বাসাটা সুন্দরবনে, আমরা সুন্দরবন থেকেই ব্যবসাটা শুরু করছি। তো সুন্দরবনে আমরা এখনো যাইনি এই কারণে যে এইদিকে সরিষা ফুলের মধু বা ধনী কালো জিরের মধু এইগুলো সংগ্রহ করলে মধুও পায় এবং মাছগুলো ভালো থাকে, মাছও বৃদ্ধি পায়। কিন্তু আমরা এই সময় যদি সুন্দরবনে থাকি তাহলে তাপমাত্রা ওখানে অনেক বেশি, লবণাক্ত পানি, যার কারণে মাছ নষ্ট হয়ে যায়, মাছ ঠিকমতো পানি খেতে পারে না, আর ফুলও কম থাকে। তো আমরাও সুন্দরবনে উঠবো এখান থেকে আরও 1 মাস পরে। যে সুন্দরবনে উঠবো তখন আমরা মধু সংগ্রহ করব 1 থেকে 1.5 মাস, তারপর আবার চলে আসবো। ওখানে তার বেশি থাকতে পারবো। সুন্দরবনে তো এই মধু মাছি নিয়ে যাওয়া লাগে না? হ্যাঁ, মাছই নিয়ে যাবো সুন্দরবনে। বাসা সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা। আমরা মৌমাছি নিয়েছি মাদারীপুর রাজোর থানা। হ্যাঁ, রাজোর উপজেলা সাগারপাড় গ্রাম। হ্যাঁ, রাজোর উপজেলা সাগারপাড় গ্রাম। এখানে আমরা যে বাগানে মৌমাছি রাখি, বাগানে এমনি যদি মানুষ না আসে কোনো কামড় দেয় না, তো পোলাপান অনেক সময় আসলে 2-1টা কামড় যদি দেয় তাতে কোনো মানুষের কোনো ক্ষতি হয় না, এগুলো দেখা যায়নি আর কি। কোনো ক্ষতি, কোনো আশঙ্কা নাই। এখন তো কামড়াইছে তো বাচ্চাদেরকে, খেলাধুলা করে। 2-1জন হাতে কামড় পাড়তে হয়, আমরা দেখি নাই সরাসরি, কিন্তু ওরা 2-1জন বলে যায় আমার তো কামড় পায়টায় মাটিতে অনেক সময় পুড়ে থাকে, পাতে চাপ দেয়, 2-1টা কামড় লাগে। আচ্ছা, এই যে আপনারা কতদিন ধরে ব্যবসা করতেছেন? আজকে ধরেন এখান থেকে 14-15 বছর ধরে করছি। 14-15 বছর ধরে। তাহলে এর মধ্যে কি হয়েছে যে মৌমাছির কামড় খাইছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে? না, আমাদের এই মৌমাছি দিয়ে আপনারা কোন জেলায় যান? আমরা প্রথম কুড়িগ্রাম যাই, কুড়িগ্রাম রৌমারি থানা, ওখানে যাই। অনেক সময় মাদারীপুরে যাই, সিরাজগঞ্জও যাই। এখন কয়েকদিনের ভিতরে এখন নাটোরে যাব, লিচুর মাঠে। এখান থেকে আবার সুন্দরবন নিয়ে যাবো। এরকম কোনো আশঙ্কা দেখা যায়নি যে মৌমাছি কামড়ে মানুষের কোনো ক্ষতি। মানে আপনারা এরকম ঘুরে ঘুরে ব্যবসাটা করেন আর কি? টুকটাক যদি একটা কোন সময় কামড় লাগতে পারে, কিন্তু আসলে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। আপনার পরিবারের লোক কতজন? আমার পরিবারের লোক 5 জন। 5 জন। তাহলে এইভাবেই কি এইভাবে আর কোনো আয়ের উৎস আছে? না, আপনি এইভাবে কাজ করেন এই করেই? হ্যাঁ। আচ্ছা। তখন এখন পর্যন্ত 14-15 বছর ধরে আপনি মধু আহরণ করেই সংসার চালাচ্ছেন? জীবন নির্বাহ চলছে ইনশাআল্লাহ। মধু সিজন যখন থাকে না তখন কি করেন? সিজন যখন না থাকে এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণ এগুলো পিছনে
টাকা ব্যয় করা লাগে, যেহেতু চিনি কেনা লাগে, চিনি কিনে খাওয়াইয়ে তাই বাসে রাখা লাগে। আচ্ছা, মানে মৌমাছিগুলো আপনাদের সংরক্ষণ করতে হয়। 8 মাস খাওয়াই বাসে রাখে, যখন সংরক্ষণ রাখার। এখন তার করার দরকার হবে না, এখন ফুল ফুললে আর কোনো দরকার হয় না। ফুল ফুললে ছেড়ে দেন, হ্যাঁ, ফুল ফুল আবার এগুলো আটকে রাখেন, আবার কায়দা করে ওদের খাবার দিয়ে আটকে রাখেন। না না, ছাড়ি তো যে এলাকায় যাই, যেমন ওই সময় আনসিজনের বিষয় আমরা বরিশাল থাকি, বরিশালে ওখানে তারপরে ফুলও থাকে, যে কিছু কিছু ধৈর্য থাকে আর বেশি শাওলা থাকে। শাওলার যে ফুলের যে পাওয়ারটা, এইটা হলো মৌমাছির জন্য বিরাট উপকার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর আবার চলে আসবে। কারণ সুন্দরবনে বেশিক্ষণ থাকবে না, থাকে না। নবমবারে তো তাপমাত্রা গরম খুব